আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? কিশোরগঞ্জে নতুন বিলাসবহুল এসি বাস কিশোরগঞ্জ ডিলাক্স যাত্রা শুরু করেছে। কিন্তু আপনি কি জানেন, কিশোরগঞ্জে একসময় এর চেয়েও বিলাসবহুল ও দামি বাস চলাচল করত। থাম্বনেল ও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমি কিশোরগঞ্জের যাতায়াত পরিবহনের চাইনিজ এনকাই ব্র্যান্ডের এসি বাসগুলোর কথা বলছি। আজকের ভিডিওতে জানাবো যাতায়াত এসির ভয়াবহ শেষ পরিণতি কেন হয়েছিল, কেন বন্ধ করতে হয়েছে তাদের এসি সেক্টর। নতুন যারা চ্যানেলটিতে এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। কিশোরগঞ্জে প্রথমবারের মতো বিলাসবহুল এসি বাস নিয়ে আসে যাতায়াত পরিবহন। বিশ্ববিখ্যাত চাইনিজ এনকাইয়ের 4 ইউনিট বাস নিয়ে যাত্রা শুরু করে যাতায়াত এসি। বাসে ছিল অত্যাধুনিক সুযোগ সুবিধা, যেমন সিসিটিভি, প্রতি সিটে সিট বেল্ট, 2:2 ফরম্যাটে মোট 40টি সিট ছিল এই বাসটিতে। কিশোরগঞ্জবাসী প্রথমবারের মতো বিলাসবহুল বাসের স্বাদ পেয়েছিল তাদের হাত ধরেই। এনকাইয়ের এই বাসগুলো নিয়ে এসেছিল এনকাইয়ের ডিলার এনার্জি প্যাক। এনার্জি প্যাক একসাথে 6টি বাস বাংলাদেশে নিয়ে এসেছিল, যার মধ্যে 4টি যাতায়াত এসি এবং বাকি 2টি এশিয়া ইয়ারকোন তাদের বহরে যুক্ত করে। যাতায়াতের বাসগুলো ছিল লাল রঙের এবং এশিয়া ইয়ারকোনের ছিল হলুদ রঙের। 4টি বাস নিয়ে আসার পর খুব ভালোভাবে ব্যবসা করছিল 4 বাসের 4 জন মালিক। এখন আসা যাক, এত ভালোবাসা পাওয়ার পরেও কেন বন্ধ করে দিতে হয় তাদের এসি সেক্টর। কিশোরগঞ্জে সেকালে এসি বাসের চল না থাকায় তাদের বাসের মেইনটেনেন্স এ প্রবল ব্যয় পোহাতে হয়। মূলত কিশোরগঞ্জের লোকাল গ্যারেজগুলো এসি বাস রিপেয়ারিংয়ে অজ্ঞ ছিল, তাই বিভিন্ন টেকনিক্যাল ত্রুটির সমাধান কিশোরগঞ্জে দেওয়া পসিবল হতো না। সে সময়ের এই বাসগুলোর মেজর একটা প্রবলেম আমি লক্ষ্য করেছিলাম, সেটা হলো গাড়ির গ্লাসগুলো প্রায়ই ভেঙে যেত। কারণ কিশোরগঞ্জ থেকে ভৈরবের রোডের অবস্থা ছিল ভয়াবহ ভাঙাচোরা, তাই গাড়ি চলাচল করতে গেলে গ্লাসগুলো ভেঙে যেত। যাতায়াত এসি 2018 সালে যাত্রা শুরু করেছিল। সেই সময় ঢাকা কিশোরগঞ্জের ভাড়া ছিল 350 টাকা, যা তখনকার তুলনায় বেশি ছিল। কিন্তু বর্তমানে আমরা 370 টাকা দিয়ে নন এসি বাসে ঢাকা যাই। মালিক পক্ষেরও দিন বাড়ার সাথে সাথে সার্ভিসের প্রতি অবহেলা শুরু করে, বাসের প্রতি অযত্নশীল হয়ে যায়। ভাড়াও বেশি ছিল, তাই যাত্রী সাধারণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ব্যবসায় লস হতে দেখে মালিক পক্ষ বাসগুলোকে 2020 সালের শুরুর দিকে তারা এই অপারেটরটিকে বন্ধ করে দেয় এবং বাসগুলো বিভিন্ন অপারেটরের কাছে বিক্রি করে দেয়। 6 মাস পর নতুন স্ট্র্যাটেজি নিয়ে তারা আবার এসি সেক্টর চালু করে। তবে এবার এত দামি বিলাসবহুল বাসের পরিবর্তে নিম্নমানের সাধারণ এসি বাসগুলো দিয়ে যাত্রা শুরু করে। তবে করোনা মহামারীর কারণে এবারও ব্যবসা করতে পারেনি তারা। কয়েক মাস পর চিরতরে তাদের এসি সেক্টর বন্ধ হয়ে যায়। এই ছিল যাতায়াত এসির ভয়াবহ ও করুণ ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।